হঠাৎ করে একদিন কেন যেন মনে হচ্ছিল পৃথিবীটা এক অন্য মাত্রায় দাঁড়াবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি গল্প। আমি আছি আপনাদের সাথে ইয়াসিন। আমার চ্যানেলের নাম ইয়াসিন শো। এটি প্রধানত একটি অডিও শো। প্রতিদিন আশা করছি আপনাদেরকে বিভিন্ন রকম গল্প শেয়ার করব। যদি ভালো লাগে পরিশ্রমের দাম দিবেন। তো গল্পে আসা যাক। গল্পটা সাদিকের। সাদিক আসলে আর অন্য 10টা ছেলের মতো না। সে একটু স্পেশাল। আসলে পৃথিবীতে স্পেশাল শব্দের অর্থটা কি জানি না, বা আমার বোধগম্য না। হয়তোবা সায়েন্টিফিক অথবা অনেক কিছুর ব্যাখ্যা হবে। সাদিক খুব ভালো মনের একটা মানুষ। আসলে সত্য কথা বলতে গেলে আমাদের প্রথাগত শিক্ষার যে এক সংমিশ্রণ, সে সংমিশ্রণে সাদিকের সাথে যায় না। সাদিক ফুল ভালোবাসে, পাখি ভালোবাসে, খেলতে ভালোবাসে, সবাইকে ভালোবাসে, কিন্তু একটা জিনিসকে সে ভালোবাসে না, সেটা হচ্ছে পড়ালেখা। কেন যেন তার কাছে মনে হয় যে এটা তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। আজকের আমাদের এই যান্ত্রিক সমাজে যেটা বলা বাহুল্য, পড়ালেখা এক প্রকার কম্পিটিশন। কার ছেলে কত ভালো রেজাল্ট করলো, কত ভালো কিছু করলো, মানে সবকিছু, সব কোয়ালিফিকেশনের একটাই অর্থ, তুমি কতটুকু পড়ালেখা জানো এবং কত ভালো রেজাল্ট করতে পারো। সাদিক সেখানে ব্যতিক্রম। সাদিক খুব সুন্দর ছবি আঁকতো, কিন্তু মজার বিষয় হচ্ছে সাদিকের এই প্রতিভাকে কেউ মূল্যায়ন করতো না। সবার একটাই প্রশ্ন, পড়ালেখা পড়ালেখা পড়ালেখা। একদিন সে একজন কবির সাথে দেখা করলো। দেখাটা ছিল খুব কাকতালীয়। সাদিকের একটি প্রিয় বল ছিল। সে প্রিয় বলটি পড়ে যায় তার পাশের বাসায়। বাসাটা একতলা, গাছ, পশু পাখি, এক সুন্দর কল্পিত স্বর্গের এক ক্ষুদ্র রূপ। কবি ছিলেন খুব ধনাঢ্য মানুষ। কবি সাদেককে বলল, তোমার নাম কি? তোমার বাসা কি এখানেই? উত্তরে সাদেক, হ্যাঁ, আমি এখানেই বসবাস করি। আচ্ছা, আমার বলটা মনে হয় আপনার এখানে পড়েছে। হ্যাঁ, ওইখানে সম্ভবত পড়েছিল। আচ্ছা, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। আ- আমি আসলে বলতে পারি না যে আমি সুন্দর করে কথা বলতে পারি কি পারি না, কিন্তু এখন না আমার বলটা চাই। কারণ আমি এখন বলটাতে একটু ক্যাচ ক্যাচ খেলবো। হ্যাঁ, তুমি খেলো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার বাসা কোনটা? আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে সাদেক দেখিয়ে দিল যে তার বাসা হচ্ছে সামনে। কবি, তো খুব ভালো কথা, তুমি খেলতে ভালোবাসো। তো কোন ক্লাসে পড়ছো? আমি আমি ক্লাস 7-এ পড়ি। আচ্ছা, আমি একটু বলটা নিয়ে বাসায় চলে যাই, আমাকে একটু বলটা নিয়ে বাসায় যেতে দিবেন প্লিজ। আমি আমি আসলে এখানে থাকতে ভাল লাগছে না আমার। আমি আমি অতটা পছন্দ করি না কথা বলতে। কবি বুঝতে পারলেন, ছেড়ে দিলেন। সাদিক আপন মনে বাসায় চলে গেল। কয়েকদিন পর সাদিকদের বাসা থেকে খুব জোরে শব্দ হচ্ছিল। কবি বাসায় খোঁজ নিলেন। প্রত্যেক দিন আপনাদের বাসায় এত শব্দ হয় কেন? দারোয়ান, ওই পাশের বাড়িতে কয়েকটা, মানে পাশের বাড়িতে বুঝছেন, মানে এইগুলা না আসলে অসভ্য। এই জামাই বউ খালি সারাদিন ক্যাসাল করে, চিল্লাচিল্লি করে, আজকে একটু শব্দটা বেশি। এর আগে তাও একটু ওই উপর পর্যন্ত থাকতো, এখন মনে করেন নিচে পড়ে। বাদ দেন, কমপ্লেন করবেন, করলাম পাশের বাড়ি যে কইরা হিগা। কবি, না 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 না, আমার আসলে কমপ্লেন করার কোনো আগ্রহ নেই। তো শোনো, ওই কয়েকদিন আগে একটা ছেলে এসেছিল, নাম হচ্ছে সাদিক। ওর বাসাটা কোথায় বলতে পারো? দারোয়ান, আরে ওই যে পাগলা কইরা যে পোলাটা একটু কম কথা কয়, ওটা তো একটা পাগল, পড়ালেখা পারে না কিছু না, সমস্যাও আছে। ওর অগো বাড়িতেই তো কেন্দাম করে। ওর আব্বা মাই তো এই ঝগড়া করে সারাদিন। ওই পোলাটার পাগল বানাল লিছে ঝগড়া করতে করতে। দেখেন না কি অবস্থা। কবি, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, ছেলেটাকে যদি কোনো সময় দেখো তাহলে আমার সাথে একটু যোগাযোগ করতে বলবে বা দেখা করতে বলবে। দারোয়ান, আচ্ছা ঠিক আছে, কমুনে, ফিস ফিস করে। আর এই বড় লোক গোনার সমস্যা আছে মাথার মধ্যে, এরা এই পায় না পাগল ছাগল নিয়ে কাম করবো। দূর হ, আমার কি, হ্যাঁ ড্যাহে করুক গা। কবি খুব আপন মনে ভাবতে থাকলো, সাদিক ছেলেটা আসলে খুব অত্যাচারের শিকার। বলা বাহুল্য, এটা আমাদের দেশের একটা সচরাচর নিয়মে পরিণত হয়েছে। সাংসারিক অশান্তি এবং তার ভুক্তভোগী হচ্ছে এই বাচ্চাগুলো। কবি হঠাৎ করে খেয়াল করলো জানালায় খুব সুন্দর ছবি আঁকা।
আসলে উপর থেকে বোঝা যাচ্ছিল, নিচ থেকে বোঝা যাচ্ছিল না উপরে যে কতটুকু কি, কিন্তু ছবিটা আসলে খুব সুন্দর করে আঁকা। কেউ হয়তো বা জানলায় এঁটে রেখেছে। কয়েকদিন পর সাদিক যাচ্ছে। কবি: এই ছেলে, এই শুনে যাও, এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। সাদিক: হ্যাঁ, আপনি আপনি ও, আপনার বাসায় আমার বল পড়ে গিয়েছিল না? আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি আমি একটু বাজারে যাচ্ছি ঘুরতে। আচ্ছা। কবি: আচ্ছা, তো তুমি বাজারে যাচ্ছ, তো আজকে তোমার বলটা কোথায়? সাদিক: ও, বল বল তো বাসায় রেখে এসেছি। বল তো ক্যাচ ক্যাচ এখন আর খেলবো না, কারণ বাজারে যাচ্ছি ঘুরতে। আর বলটা অনেক সুন্দর তো, আব্বু চায়না থেকে এনেছিল। ওই ছেলে পেলেগুলা যদি পায় আমার থেকে বলটা কেড়ে নিয়ে নিবে, এই জন্য নিচে নিয়ে আসিনি। আচ্ছা, আমি একটু যাই। হ্যাঁ, আম্মু আবার দেরি করলে আমাকে মারতে পারে, ও বকা দিতে পারে। হ্যাঁ, আমি আমি আপনার সাথে পরে এসে কথা বলবো। কবি: আচ্ছা, তুমি যাও, ঠিক আছে, কিন্তু শোনো, তুমি কি বই পড়তে ভালোবাসো? সাদিক: না, 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 আমি বই পড়তে ভালোবাসি না, কারণ কোন বই? ওই যে স্কুলের বই? স্কুলের বই আমার ভালো লাগে না, কিন্তু গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগে। আমার বাসায় আছে অনেক গল্পের বই, কিন্তু না, আম্মু না মাঝে মাঝে ছিঁড়ে ফেলে দেখলে, এই জন্য না গল্পের বই এখন আর কিনি না। আচ্ছা, আমি যাই, হ্যাঁ। কবি: আচ্ছা, তোমার যদি বই লাগে কোনো সময়, তুমি আমাকে বলো, আমি তোমাকে ম্যানেজ করে দিব, কোনো সমস্যা নেই। সাদিক: আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ, আমাকে এখন ছেড়ে দিন, আমি একটু কাজে ব্যস্ত আছি, আমি এবার বাজারে যাব হাঁটতে, আমার ভালো লাগতেছে না। এভাবে সাদিক যেতে থাকে। কিছুক্ষণ পরে পাড়ার কিছু বখাটে এবং কিছু সাদিকের বয়সী ছেলে পেলে সাদিককে ঘিরে ধরে। ওই, কিরে সাদিক, ম্যান্ডেল, কই যাস? সাদিক: আমি একটু বাজারে যাব। কেন, তোমরা এরকম করছো কেন আমার সাথে? আমাকে একটু বাজারে যেতে দাও, আমার ভালো লাগছে না, আমি একটু হাঁটতে যাবো ওখানে। আরে ম্যান্ডেল, হন, বাজারে যা কি করবি? হ্যাঁ, আমগুলো এই যে ওই যে টানতাছে, একটা টান দিয়া দেখ, পিপিনিক খাইলেই শান্তি, পুরাই মামা, হেভি মাল, ওটাই না দেখ। সাদিক: না, 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 এসো, 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 এসব পচা জিনিস আমি খাই না, এগুলো আমি খাই না, এগুলো আমি খাই না, এগুলো আব্বু আম্মু খাইতে না করছে, এগুলো পচা জিনিস, এগুলো আমি খাই না। হ্যাঁ, এই ছড়া তো, তোমরা আমাকে যেত তো। কিরে ম্যান্ডেল, তুই তো সবই বুঝতে দে। দূর থেকে কবি সব দেখতে পান। কবি সেই ভিড়ের মাঝখানে। কবি: তোমাদের সমস্যাটা কি? মুরব্বী, মনে হয় ম্যান্ডেলের কিছু হয়তো নাকি আবার? হ্যাঁ মুরব্বী, আপনার সমস্যাটা কি? আমগো ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড আমগো। কবি: ও যে তোমাদের বন্ধু না তা আমি জানি, এবং তোমরা ওকে কি উদ্দেশ্যে আটকেছো আমি তাও জানি। এখন এখান থেকে যাও। কইতে যে মুরব্বি ঠুরব্বি আপরে, এডি বুঝি না, খাওয়া দাওয়া কাম নাই, ম্যান্ডেল আজকে বাচ্চা গেল, আয় সব দিয়ে। কবি: আচ্ছা, তুমি যে ওদের সাথে কথা বলছিলে, ওরা কি বলছিল তোমাকে? সাদিক: না, 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 কিছু না, কিছু না, ওই ওই আমাকে একটা কি জানি টানতে বললো, আমি আসলে এগুলা পছন্দ করি না, আমার ভালো লাগে না এগুলো করতে। কবি: আচ্ছা সাদিক, শুনো, তোমার যদি কোনো সময় একা একা ফিল হয় বা খারাপ লাগে, তুমি আমাকে বলবে, এবং তুমি আমার বাসায় আসতে পারো। আমার বাসায় অনেক গল্পের বই আছে, গল্পের বই পড়বো। আচ্ছা সাদিক, তুমি কি খেতে পছন্দ করো? সাদিক: আ- আমি আমি কিছু খাই না, আম্মু মানুষের বাসায় খাইতে নিষেধ করছে। আর সত্যি কথা বলতে গেলে কি, আমার ওই যে শর্মা খুব ভাল লাগে, আমি না খুব পছন্দ করি শর্মা। কিন্তু একটা প্রশ্ন করে, আপনি কি শর্মার মধ্যে আবার ঘুমের ওষুধ মিশাই দিয়ে আমাকে কিডন্যাপ করে নিবেন, ওই যে ছেলে ধরাদের মতো, ওই যে নাটকের মধ্যে দেখায় যে? তাহলে কিন্তু আমি আপনাদের বাসায় আসবো না। কবি: আরে বোকা ছেলে, আমরা তোমাকে কিডন্যাপ কেন করবো বলো তো? সাদিক: ওই যে টিভিতে নাটকে দেখেছিলাম, ওইভাবে ধরে নিয়ে যায়, পরে ধরে নিয়ে যায় আব্বুর কাছে অনেক টাকা চাই, বলবে আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করে নিয়ে গেছি, এখন আমাদের 50,000 টাকা দেন। কবি: আচ্ছা, তো 50,000 টাকা কতটুক জানো? জানো না? আমার অনেক 50,000 টাকা আছে, আমার তোমার টাকা লাগবে না। সাদিক: আচ্ছা, আপনি অনেক ভালো। একটা কথা কি বলবো জানেন, আমাকে না আব্বু আম্মু খালি মারে আর বকা দেয়।
আপনি না অনেক ভালো জানেন, আপনি আমাকে খুব সুন্দর করে আমার সাথে কথাগুলো বলেছেন। আচ্ছা, আমি আপনার বাসায় আসবো, হ্যাঁ, মাঝে মাঝে। কবি: তা এসো, তোমাকে তো আমি আসতেই বলছি। তাহলে কালকে বিকালে চলে এসো, আজকে তো আর সময় হবে না। সাদিক: আচ্ছা, আপনার বাসায় কালকে আসলে আমাকে কি একটু বই পড়তে দিবেন? আচ্ছা, আমি আপনার জন্য একটা ছবি নিয়ে আসবো। হ্যাঁ, কালকে একটা ছবি নিয়ে আসবো। কবি: ছবি? কিসের ছবি? সাদিক: আপনি জানেন না, আমি অনেক ভালো ছবি আঁকতে পারি। অনেক সুন্দর সুন্দর ছবি আঁকি আমি। আপনাকে আমি আমার ছবি আঁকা দেখাবো। হ্যাঁ, আমি একটা গিফট করবো আপনাকে। আমি কালকে বিকালে নিয়ে আসবো আপনার জন্য। কবি: আচ্ছা, তা নিয়ে এসো। তাহলে কালকে বিকাল 4টায় দেখা হচ্ছে। পরের দিন বিকালে সাদিক কবির বাসায় আসে। যখন সাদিক কবির সামনে ছবিটি তুলে ধরে, কবি তো রীতিমতো অবাক। সাদিক, এটা কি? তোমার আঁকা ছবি? অসম্ভব, এত সুন্দর ছবি আঁকো তুমি, দুর্দান্ত। সাদিক: হ্যাঁ, আমি না ছবি আঁকতে পারি। আমাকে আমার এক বন্ধু ছিল, বন্ধু স্যার, উনি আমাকে ছবি আঁকা শিখিয়েছিলেন। আমি না ছবি আঁকতে চাই, কিন্তু না, আব্বু আম্মু না রাগ করে খায়, এই জন্য আমি না ওই আমার বন্ধু স্কুলে একটা আছে, ওর কাছ থেকে রং চুরি করে নিই, নিয়ে আমি না ছবি আঁকি। কবি: তোমার রং লাগবে? তোমার কত রং লাগবে বলো আমাকে, আমি তোমাকে দেব। আমি আজকে থেকে তোমার বন্ধু। সাদিক: বন্ধু? আপনি আমার বন্ধু হবেন? আপনি তো বুড়া, আপনার মাথায় চুল নাই, আপনার মুখ সাদা কালো, আপনি চশমা পরেন, আমি তো বুড়া, আপনি আমার বন্ধু হবেন কিভাবে? আপনি তো আমার আব্বুর থেকেও বড়। কবি: আচ্ছা, তুমি জানো বন্ধুত্বের কোনো বয়স হয় না, সবাই সবার বন্ধু হতে পারে। তুমি চাও আমি তোমার বন্ধু হই? সাদেক: আপনি আমার বন্ধু হবেন? আমি আপনার বন্ধু হব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি আপনার বন্ধু। কিন্তু বন্ধুত্ব করলে তো কিছু দিতে হয়, আমি আপনাকে কি দেবো? আচ্ছা, এই যে আমার ছবিটা আনতেন, এটা আপনার আজকে থেকে। হ্যাঁ। কবি: তুমি তো আমাকে ছবি দিলে, আমি তোমাকে কি দিব বলো তো? সাদিক: আপনার কিছু লাগবে না, আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন, এটাই দিয়েন। এই পৃথিবীটা কত নিষ্ঠুর, তাই ভাবছিল বসে বসে কবি। আসলে মানুষ ভালোবাসার ভিখারি। সাদিকের ওই নিশ্চল চেহারা, ওই সরল চেহারা, ওই সরলোক্তিগুলো তাকে বারবার সে কথাটাই মনে করিয়ে দিচ্ছিল। কবির কোনো সন্তান ছিল না, কবি বড় একা ছিলেন। কবি খুব ভালোবাসতেন সাদিককে। এভাবে অনেকগুলো সময় পার হয়ে যায়। আমরা দ্বিতীয় পর্বে সাদেকের এবং কবির অ্যাডভেঞ্চারের গল্প তুলে ধরবো। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের কন্টেন্টকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক দিয়ে আপনাদের সমর্থন জানাবেন। ধন্যবাদ।